হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদেক হোসেন। আজকের এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সচরাচর কোনো জায়গায় যদি ভ্রমণ করি তো ওইখানেতে আমরা বিভিন্ন ছবিগুলো তুলে থাকি। তো এই ছবিগুলো আমরা স্মৃতি হিসাবে সচরাচর আমরা মোবাইলে থাকা মেমোরিতে আমরা এগুলো সেট করে রাখি। তো অনেক সময় দেখা যায় যে মেমোরিগুলো নষ্ট হয়ে যায়, তখন এই ছবিগুলো আসলে পাওয়া যায় না। তো আজকে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেইলে আপনার মূল্যবান ছবিগুলো রাখতে পারেন এবং কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে হবে না। আপনি খুব সহজে আপনার জিমেইলে আপনি অনেকগুলো ছবি রাখতে পারবেন। তো আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি খুব সহজে অনলাইনে জিমেইলের মাধ্যমে আপনার যাবতীয় ছবিগুলো রাখতে পারবেন। আর এখানে ছবিগুলো রাখার নিরাপত্তাও আছে, অর্থাৎ ইনসিকিউরিটিতে আপনার ভুগতে হবে না, কারণ যেহেতু নিজের জিমেইল, এই ক্ষেত্রে কোনো ছবি নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকের এই টিউটোরিয়ালে তাই দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার জিমেইলে আপনার ছবিগুলো রাখতে পারবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। আর যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর আপনি লিখবেন gmail.com। gmail.com লেখার পর ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি জিমেইলটি দিয়ে নেবেন। তা আমি আমার জিমেইলটি দিয়ে নিচ্ছি। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি জিমেইলে। তারপর নেক্সটে ক্লিক করবেন। জিমেইল সাইন ইন হওয়ার পর আপনি আবার চলে যাবেন গুগল থেকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি থ্রি আইকনে ক্লিক করবেন। আপনি চলে যাবেন গুগলে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ড্রাইভে চলে যাবেন। আর জিমেইলটা এজন্য লগ ইন করা হচ্ছে, আপনি এই জিমেইল ব্যতীত আপনি ড্রাইভে যা রাখবেন তা দেখতে পারবেন না। তো এই ক্ষেত্রে জিমেইলটা খুবই দরকার। তো এই জন্য আমি জিমেইলটি লগ ইন করে নিলাম। তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন ড্রাইভে। গুগল ড্রাইভে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। আমার এখানে 3টা জিমেইল একসাথে, এজন্য ড্রাইভে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখানে এরকম পেজটা ওপেন হওয়ার পর আপনি এখানে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপলোড, আপনি ভিডিও কিংবা ছবি যদি আপলোড করতে চান তাহলে আপনি আপলোডে ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে। তো আপনি যদি চান যে ফোল্ডার করে রাখবেন তাহলে এখানে ফোল্ডার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফোল্ডারের নাম দিয়ে দিবেন। তো আমি ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি পার্সোনাল পিক। লেখার পর আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিন্তু পার্সোনাল পিক, এখানে ফোল্ডারটি হয়ে গেছে। তো আমি পার্সোনাল পিকে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু এখানে কোনো ছবি আপলোড নেই এই জন্য নো আইটেম দেখাচ্ছে। তো আপনি কী করবেন, প্লাস আইকন থেকে আপনি আপলোডে চলে যাবেন। তা আপলোডে চলে যাওয়ার পর এখান থেকে আপনি ইমেজে চলে যাবেন। তো আমি আয়তুল কুরসি এটাতেই আমি ক্লিক করছি। ক্লিক করার পর আবারও ক্লিক করবেন আর আপনি ছবি রাখতে পারবেন। তো সেম নিয়মই। তো তারপর এটা কিন্তু আপলোড
হচ্ছে, এই যে আপলোড কিন্তু হয়ে গিয়েছে। তো এখন যদি আমি ব্যাকে যাই, দেখেন ব্যাকে যাওয়ার পর আমি এই পার্সোনাল পিকে ক্লিক করলাম, এই যে এটা কিন্তু গুগলে সেভ হয়ে গেল। তো এরকমভাবে আপনি আপনার যত ভিডিও আছে এখানে রাখতে পারেন, তারপর ছবি, এগুলো আপনি খুব সহজেই কিন্তু এখানে রাখতে পারবেন। আর যে জিমেল দিয়ে আপনি এটা সাইন ইন করেছেন এই জিমেলটা অবশ্যই রাখবে। এই জন্য আমি লগ ইন সহ আপনাদের দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।